চতুষ্কুমার কে গো? না, ব্রহ্মার 4 পুত্র হলো চতুষ্কুমার। তারা ঘুরতে ঘুরতে একদিন নারদ মুনিকে দেখতে পেলেন। আরে দেখছেন, নারদ মুনি সবসময় নারায়ণ নারায়ণ আনন্দের মধ্যে থাকে, আর আজকে নারদের মুখটা কেমন লটকে আছে, বাংলা পাঁচের মতো হয়ে আছে, কি ব্যাপার? তখন নারদ মুনি বললেন যে আমি পৃথিবীতে গিয়েছিলাম, পৃথিবীতে গিয়ে দেখলাম কোথাও কোনো সত্য নেই, সবাই মিথ্যাকে আশ্রয় করেছে। দান ধ্যান তপস্যা যজ্ঞ বলতে কিছু নেই। অন্ন দান কেউ করে না, এখন অন্ন বিক্রি করে। লোভে পড়ে পিতা তার কন্যাকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। এখন এই দুনিয়াতে সৎকর্ম পুণ্যকর্ম বলতে কোনো কিছুই নেই। তা গোটা দুনিয়া ভ্রমণ করতে করতে আমি ভাবলাম যে ভগবানের লীলাভূমি আমি বৃন্দাবনে একবার যাই। যখন বৃন্দাবনে গেলাম না, বৃন্দাবনে গিয়ে দেখলাম এক আশ্চর্যজনক ঘটনা ঘটছে। কি ঘটনা? না, যমুনার ধারে বসে এক যুবতী ক্রন্দন করছে। এক কমবয়স্ক যুবতী ক্রন্দন করছে, আর তার কোলের মধ্যে দুজন বৃদ্ধ শায়িত আছে। দুজন বুড়ো লোক তার কোলের মধ্যে শুয়ে আছে, আর সেই যুবতী জোরে জোরে ক্রন্দন করছে। আর আমাকে দেখা মাত্রই সেই যুবতী ডেকে উঠলেন, ভো ভো সাধু খনম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনম তব লোকস্ব সর্বঘারহরম পরম। হে মুনিবর, হে নারদ, আপনি কৃপা করে এখানে দাঁড়ান, কারণ আপনার দর্শনেই অনেক মানুষের অনেক পাপ দূর হয়ে যায়। আপনার কৃপাতে প্রহ্লাদ, ধ্রুব তারা ভগবানকে প্রাপ্ত হয়েছেন। তখন নারদ মুনি বললেন, আপনি কে? আপনার পরিচয় দিন। তখন তিনি বললেন যে আমি হলাম ভক্তি দেবী। আমার নাম কি? ভক্তি দেবী। আমার জন্ম হয়েছিল দ্রাবিড়ে, আর আমার শৈশব কেটেছে কর্ণাটকে। যখন একটু বড় হলাম, যখন আমি মহারাষ্ট্র আর গুজরাটে এলাম, তখন পাখণ্ডীদের দ্বারা আমি লাঞ্ছিত হয়ে শেষমেশ আমি বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর বৃন্দাবনে যখন আমি এসে দেখছি সবাই আমাকে তো গ্রহণ করেছে, কিন্তু আমার 2 পুত্র জ্ঞান এবং বৈরাগ্যকে কেউ গ্রহণ করেনি। এটা আমাদেরও জীবনের ঘটনা। আমরা ভক্তি তো সবাই করি, এখন তো ভক্তিই করছি, ঠিক না? ভক্তিকে আশ্রয় সবাই করি, কিন্তু জ্ঞান এবং বৈরাগ্যকে কেউ আমরা আশ্রয় করি না। এখনকার দিনের বৈষ্ণবরা কেমন? কোনো শাস্ত্র অধ্যয়ন করে না, ভগবানের লীলা কথা শ্রবণ করে না, গ্রন্থ পাঠ করে না, শুধু এর ঘরে খিচুড়ি হচ্ছে, ওই মন্দিরে খিচুড়ি হচ্ছে, শুধু খিচুড়ি খেয়ে বেড়ায় এবং ভক্তগিরি দেখায়। তারাও ভক্ত, অপরাধ নেবেন না, কিন্তু বলা হয়েছে যে মূর্খ ভক্ত হওয়ার থেকে গ্রন্থ পড়ো, সাধুসঙ্গ করো। গ্রন্থ পাঠ না করে ওই এর দ্বারে খিচুড়ি খেয়ে, ওর মন্দিরে খিচুড়ি খেয়ে এইভাবে দিন কাটাও না। সর্বদাই সাধুসঙ্গ করো, গ্রন্থ অধ্যয়ন করো, গীতা পড়ো, ভাগবত পড়ো। আমরা ভক্তির তো আশ্রয় নিয়েছি, কিন্তু জ্ঞানের কেউ আশ্রয় নিই না। ভক্তি সবাই করি, কজন গীতা পড়েন হাত তুলুন তো? 2-1 জন উঠাচ্ছেন। কজন ভাগবত পড়েন হাত তুলুন তো? শাস্ত্র অধ্যয়ন কজন করেন? খুবই কম। ভক্তি সবাই আশ্রয় নিই, কিন্তু জ্ঞানকে কেউ আশ্রয় নেই না। আর বৈরাগ্য, আমরা বলি সাধুর চরণে গিয়ে পড়ে, হে মহারাজ, হে প্রভু, হে বৈষ্ণব ঠাকুর, চরণ ধরছি, আমাকে একটু আশীর্বাদ করো। সাধু বৈষ্ণবের চরণ ধরে কোনো লাভ হবে না, তার চরণ পরে ধরবেন, আগে তার আচরণ ধরুন। আপনি চরণ ধরে আপনার মুক্তি হবে না, তার আচরণ ধরতে হবে। সেই সাধু কেমন আচরণ করছে, বৈষ্ণব কেমন আচরণ করছে, সেই আচরণটা নিজের জীবনে প্রয়োগ করুন। নইলে অর্জুন তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণের কাছেই ছিলেন, তার চরণে পড়ে বলতেই পারতেন আমাকে উদ্ধার করো। কৃষ্ণ তো অর্জুনের মাথায় হাত বুলিয়ে দিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ পার করে দিতে পারত, কেন করলেন না? আগে আচরণ ধরতে হবে। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নিজেকে আগে ভক্তি গ্রহণ করতে হবে। বৈরাগীর বেশ ধারণ করলেই বৈরাগী হওয়া যায় না।
বৈরাগী বেশ নয়, বৈরাগী হলো আবেশ। যার মধ্যে বৈরাগীর ভাব নেই, সে যতই বৈরাগী সাজুক, তাকে বৈরাগী কখনোই বলা যায় না। তা সেই ভক্তিদেবী বলছেন যে আমি যখন বৃন্দাবনে এলাম, সবাই তো আমাকে গ্রহণ করলেন, এখানে তো সবাই আমরা ভক্তিদেবীকে আশ্রয় গ্রহণ করেছি, ঠিক তদ্রূপ বৃন্দাবনে আমাকে সবাই গ্রহণ করলেন, কিন্তু আমার দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্যকে কেউ গ্রহণ করলো না। তাই তারা যখন লাঞ্ছিত হয়ে গেল, তাদের বয়স আরো বেড়ে গেল, বকের পালকের মতো তাদের চুলের রং সাদা হয়ে গেল, তারা বৃদ্ধ রূপ ধারণ করলো। তা হে মুনিবর, একমাত্র আপনিই পারবেন আমার দুই পুত্রকে উদ্ধার করতে, আপনি কিছু ব্যবস্থা করুন। তখন নারদ মুনি কি করলেন জানেন? ওই জ্ঞান এবং বৈরাগ্যের কর্ণমূলে বারবার গীতার মন্ত্র পাঠ করছে, বেদের মন্ত্র পাঠ করছে, শাস্ত্রের মন্ত্র বারবার উচ্চস্বরে পাঠ করছে। আর জ্ঞান এবং বৈরাগ্য যখনই শুনছে, তখনই একটু চোখ খুলছে, উঠতে যাবে, আবার পড়ে যাচ্ছে, চোখ খুলে দেখছে, উঠতে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে, তারা কোনো মতেই আর উঠতে পারছে না। তো নারদ মুনি তো অবাক হয়ে গেলেন যে উদ্ধারের মুক্তির উপায় একমাত্র গীতার বাণী, গীতার মন্ত্র, বেদের মন্ত্র, এগুলো এদের কানে দিচ্ছি, তাও এদের কোনো লাভ হচ্ছে না, কি ব্যাপার? বারবার নারদ মুনি একই কর্ম করছেন আর বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। তখন আকাশবাণী থেকে ভগবান বললেন যে হে নারদ, এইভাবে হবে না, তুমি একটা সৎকর্ম করো। নারদ মুনি বলছেন এটা কি সৎকর্ম নয়? আমি বেদের মন্ত্র পড়ছি, গীতার মন্ত্র পড়ছি, এগুলো সৎকর্ম নয়? তখন ভগবান বললেন এমন সৎকর্ম করলে হবে না, এই সৎকর্ম তোমাকে কোনো সাধু বলে দেবে, সেই সাধু যে সৎকর্ম বলবে সেটাই তুমি পালন করো। নারদ মুনি এখন সবার দুয়ারে দুয়ারে গিয়ে সব সাধুকে, বৈষ্ণবকে বলছেন হে মুনিবর, হে যোগীশী, হে তপস্বী, কৃপা করে বলুন, এই বেদের মন্ত্র, গীতার মন্ত্রের দ্বারা জ্ঞান বৈরাগ্যের উদ্ধার হলো না, এই জগতে আর কি এমন সৎকর্ম আছে যে কর্ম অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞান এবং বৈরাগ্যের পুনর্জীবন লাভ হবে? আর জগতের সবাই তো আরো চমকে গেছে, দেবর্ষি নারদ যেটা পারল না সেটা আমরা কিভাবে পারবো? সবাই নারদকে দেখে মুখ ঘুরিয়ে ভয়ে পালাতে আরম্ভ করেছে। আর কালক্রমে এই নারদের কাছে উপস্থিত হয়েছেন এই চতুষ্কুমার। চতুষ্কুমার বলছে ও বাবা, এত সহজ কথা, এত সহজ উপায়, তার জন্য তুমি এত ছোটাছুটি করছো? এর থেকে তো আর সহজ কিছুই হতে পারে না। কি সহজ? এর উদ্ধারের উপায় কি? তখন চতুষ্কুমার বলতে লাগলেন যে ভাগবত কথাই হলো এর একমাত্র উপায়। যে ভাগবত কথা কিভাবে? বেদের থেকে ভাগবত এসেছে। ভাগবত কোথা থেকে এসেছে? বেদের থেকে ভাগবত এসেছে। বেদের মন্ত্র পাঠ করলাম, সেটাতে যদি তার কিছু না হলো, তবে ভাগবতের মন্ত্রের দ্বারা তার উদ্ধার হবে? বলছে অবশ্যই হবে। কিভাবে হবে না? আচ্ছা, আম কে কে খেয়েছেন হাত তুলুন তো। আম 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 খাননি? ম্যাঙ্গো, ফলের রাজা আম। আম কত সুস্বাদু হয়, পাকা আম যারা খেয়েছে তারাই জানে। আচ্ছা, আম খেয়ে যদি বলে যে আমটা এত মিষ্টি, আম গাছটা না হয় কতই মিষ্টি হবে। এই বলে যদি আমটাকে ছেড়ে আম গাছটা চেবোতে যায়, তাকে সে কি আর মিষ্টি পাবে? পাবে কি? কখনোই পাবে না। দুধের থেকেই ঘি তৈরি হয়, দুধের থেকেই ঘি তৈরি হয়, কিন্তু প্রদীপ জ্বালানোর কাজে লাগে ঘি। দুধ দিয়ে কখনো কি প্রদীপ জ্বালানো যায়? দুধ দিয়ে কি কখনো প্রদীপ জ্বলে? জ্বলে না, কিন্তু সেই দুধ থেকেই ঘি তৈরি হয়। ঠিক তেমনি বেদের থেকেই ভাগবত আসে, যেটা বেদ পারল না সেটা ভাগবতেই একমাত্র পারবে। সেই আম গাছের মধ্যে পুরোটাই তো রসময়, কিন্তু সুপক্ক রস, যেটা আসল রস, যেটা খেয়ে আমরা আনন্দ উপভোগ করব, সেটা হলো একমাত্র আম ফলটি। তেমনি বেদের ফলরূপী ভাগবতই হলো পূর্ণ রসময়। এই ভাগবত কথার আয়োজন করো, দেখবে জ্ঞান এবং বৈরাগ্যের ঠিক পুনর্জীবন লাভ হয়ে যাবে। তা নারদ মুনি বললেন তবে কোথায় করব? তখন চতুষ্কুমার বললেন যে গঙ্গার ঘাটে, হরিদ্বারে আনন্দ ঘাটের মধ্যে এই ভাগবত কথার আয়োজন করো।
আনন্দঘাট। বলে কেমন? সেইখানে অনেক বড় বড় ফলের গাছ আছে, তো খাবার দাবার প্রসাদের কোনো ঝামেলা থাকবে না, গাছের মধ্যে অনেক ফল আছে, সেগুলোই প্রসাদ হবে। আর রাত্রিবেলা নয়, দিনের বেলা ভাগবত হবে, আলো অন্ধকারের কোনো ব্যাপার থাকবে না, জলেরও কোনো অভাব থাকবে না, যেহেতু গঙ্গার ধারে হরিদ্বারে হচ্ছে, তাই সেই জায়গাটি সব থেকে উত্তম বলে সেখানেই ভাগবত কথার আয়োজন করা হলো। কে করবে ভাগবত? বলে কাকে দরকার, আমরা 4 ভাই আছি। চতুষ্কুমার বলতে লাগলো, তুমি আয়োজন তাকে করো, তারপর আমি যাচ্ছি। আর শুধু তুমি নয়, সেখানে যত যাকেই দেখতে পাবে সবাইকে নিমন্ত্রণ করো, যে সবাই আসবে এবং ভাগবত কথাতে অংশগ্রহণ করবে। দেখতে দেখতে সেই দিন এলো, নারদমুনি সুবর্ণ সিংহাসন করলেন, সিংহাসন সাজালেন এবং তার উপরে চতুষ্কুমারকে বিরাজিত করলেন। আর দেখতে দেখতে ভাগবত কথার শুভারম্ভ হয়ে গেল। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে যেই 7 দিন হয়েছে না, 7 দিন পর এক আশ্চর্যময় ঘটনা দেখা গেল। ভাগবত 1 দিন 2 দিন হতে হতে সপ্তাহ দিন হয়, 7 দিনের হয় ভাগবত। আর যেই 7 দিন পূর্ণ হয়েছে, তখনই এক আশ্চর্যময় ঘটনা দেখা গেল। কি ঘটনা? না, দেখছে দূর থেকে দেখছে ওই ভক্তি দেবী তার 2 পুত্র যারা বৃদ্ধ হয়ে গেছিল, তারা পুনর্যৌবন লাভ পেয়ে 2 হাত তুলে তুলে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হরে মুরারি নাথেতি নামানি মুহুরু বদন্তি। তারা মুহুরু বারবার কীর্তন করছে, কি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, বারবার এই কীর্তন করছে। তারা ভাগবত শুনে তারা বৃদ্ধ দশা থেকে আজকে পুনর্যৌবন লাভ পেয়ে গেল। তারা কীর্তন করছে, আমরা কি চুপ করে থাকবো নাকি? অর্ধেকে দিকে ঘুমোচ্ছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হরি বল। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। দুহাত হে তুলে। নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি 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 হে নাথ নারায়ণ বাসুদেব। কি আশ্চর্য হলো না, যে ভক্তির 2 পুত্র জ্ঞান এবং বৈরাগ্য ছিল, তারা তো বৃদ্ধ হয়ে গেছিল, কিন্তু এই 7 দিনের ভাগবত কথা শুনে তারা বৃন্দাবনে পড়েছিল। আর ভাগবত কথা কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে? গঙ্গার তীরে হরিদ্বারে ভাগবত হচ্ছে। আর ভাগবতের কথা কোনখান পর্যন্ত গিয়েছিল? বৃন্দাবন পর্যন্ত। এখানে ভাগবত হচ্ছে আর বৃন্দাবনে আওয়াজ গেছে। আমাদের এখানেও তো ভাগবত হচ্ছে। এমন জোরে কীর্তন করুন যাতে এই কীর্তন বৃন্দাবন পর্যন্ত যায় উচ্চস্বরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। 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 হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ
কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। নাথেতি নামানি মুহুর বদন্তি, তারা বারবার একটাই কীর্তন করছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ হে নারায়ণ বাসুদেবা। তারা বারবার ভগবানের নাম কীর্তন করছে। আর যেখানে ভগবানের কথা হয়, যেখানে ভগবানের নাম হয়, সেখানে দেবর্ষি, রাজর্ষি, ব্রহ্মর্ষি সবাই এসে উপস্থিত হয়। হরিদ্বারে ভাগবত হচ্ছে, আর সা রে গা মা পা ধা নি সপ্তসুর তারা মূর্তি ধারণ করে, তারা নিজেদের দেহ ধারণ করে সেখানে উপস্থিত হয়ে গেছে। দেবতাতে স্বর্গে যত দেবতা ছিল, যত দেবী ছিল, সবাই একে একে সেখানে নেমে পড়ে, সেখানে অবস্থান করছে। আর সবাই যখন একসাথে একজোট হয়ে ভগবানের নাম কীর্তন করছে, কি গান করছে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। বারবার যখন ভগবানের নাম কীর্তন করছে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান নারদকে কি বলছেন? না হম তিষ্ঠামি বৈকুণ্ঠেন যোগিনম হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। তবে কোথায় থাকেন? না আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে, আমি সদা সর্বদা সেইখানেই বিরাজ করি। আজ ভগবান থাকতে পারেননি আর বৈকুণ্ঠের মধ্যে। সেই জলের মধ্যখানি হইতে, গঙ্গার মধ্যখানি হইতে ভগবান আস্তে আস্তে প্রকট হয়েছেন। অথো বৈষ্ণব চিত্তেষু দৃष्ट्वा ভক্তি মৌলিকম নিজ লোক পরিব্রজম ভগবান ভক্তবৎসল। ভগবান বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করে, নিজ ধাম পরিত্যাজ্যম, নিজের ধাম পরিত্যাগ করে আজকে ভগবানের ভক্তদের মাঝে ভগবান উপস্থিত হয়ে গেছেন। এখানে ভগবানের রূপ বর্ণনা করা হয়েছে। কেমন ভগবান? কি বনমালী ঘনশ্যাম, বনমালী ঘনশ্যাম পীতবাসা মনোহর কাঞ্চি কলাপরুচির লসন কুণ্ডল মণ্ডল। তার গলায় বনমালা শোভিত হচ্ছে, শ্রীঅঙ্গ সজল জলধরের মতো শ্যামবর্ণ। ভগবানের গায়ের রং কি? শ্যামবর্ণ, কালো নয়, নীল নয়, শ্যামবর্ণ। পরনে মনোহর পীতাম্বর। ভগবান কি রঙের ধুতি পরেন? ভগবানের ধুতির রঙের কি? ধুতির রং কি? হলুদ। ভগবান পীত বর্ণ ধারণ করেন। আচ্ছা বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভু কি রঙের ধুতি পরেন? কৃষ্ণ কি রঙের পরেন বললেন? হলুদ রঙের। আর গৌরাঙ্গ মহাপ্রভু? মনে করুন সচিমাতা অনেকগুলো ধুতি পরপর রেখে দিয়েছেন, নীল, সাদা, হলুদ, লাল, সবুজ, অনেক রকম আছে। তো মহাপ্রভু কোনটা পড়তে বেশি পছন্দ করে? নিতাই চান নীল রঙের, মহাপ্রভু হলুদ তো কৃষ্ণের। মহাপ্রভুর প্রিয় ধুতি হলো ধবল পাড় ধুতি। ধবল পাড় কি রকম? না সাদা ধুতি, লাল পাড়, এটা হলো মহাপ্রভুর প্রিয় ধুতি, সেটা বলে ধবল পাড়ের ধুতি। তো ভগবান শ্রীকৃষ্ণ পীত বাসা এই হলুদ রঙের ধুতি পরে, হলুদ রঙের বস্ত্র পরে সেখানে প্রকট হয়েছেন। আর লসন মুকুট কুণ্ডল, তার মাথার মধ্যে মুকুট বিরাজ করছে, আর কানের মধ্যে কুণ্ডল। ভগবান কানে কুণ্ডল পরে থাকে। সেই কুণ্ডলের নাম কি? ভগবানের বিগ্রহগুলো দেখবেন, এই জন্যই বলা হয় আমরা ভগবানকে মন্দিরে দেখি। সবাই তো ভগবানকে মন্দিরে দেখি, কিন্তু বাইরে এসে যদি আপনাকে প্রশ্ন করা হয় ভগবান কি রঙের ধুতি পরে আছে, কেউ বলতে পারবে না। ভগবানকে আমরা মন দিয়ে কেউ দেখি না। তাই আমার উপদেশ, একটা উপদেশ নয়, আমি একটা কথা বলবো, যে ভগবানকে যখনই বিগ্রহ দেখতে যাবেন, দর্শন করতে যাবেন, ভগবানকে মন্দিরের মধ্যে আপনারা যখনই দর্শন করতে যাবেন, আগে ভগবানের পোশাকের রংটা দেখবেন, যে কি রঙের ধুতি পরে আছেন, কি রঙের বস্ত্র পরে আছেন।
ভগবানকে মন দিয়ে দেখবেন, ভগবানের কিরকম ভাবে শৃঙ্গার করা হয়েছে, ভগবানের ময়ূরপুচ্ছ কত সুন্দর, ভগবানের কানে কি রকমের কুণ্ডল পরানো আছে, নিখুঁত ভাবে দেখবেন। আচ্ছা বলুন তো, ভগবানের গদার নাম কি? উত্তর বলে যাচ্ছি, মনে রাখুন সব। গদার নাম কৌমদিক। ভগবানের গদার নাম হলো কৌমদিক। ভগবানের চক্রের নাম কি? এটা তো জানা দরকার। সুদর্শন। ভগবানের চক্রের নাম হলো সুদর্শন। আচ্ছা, ভগবানের শঙ্খের নাম কি? হ্যাঁ, ভগবান মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান নিজের শঙ্খ বাজিয়েছিলেন। কি সেই শঙ্খ? পাঞ্চজন্য শঙ্খ। ভগবানের শঙ্খের নাম হলো পাঞ্চজন্য। আর ভগবানের হাতে থাকে শ্রীকমল, পদ্ম ফুল থাকে। এই চতুর হাতে 4 রকমের জিনিস থাকে। তো ভগবানের কুণ্ডল কি রকম? ভগবান কানের মধ্যে যে কুণ্ডল পরে থাকেন তার নাম হলো মকর কুণ্ডল। কি বললাম? মকর কুণ্ডল। মকর মানে কি? মকর মানে হলো মাছ। জলের মধ্যে সব থেকে দ্রুত গতিতে চলতে পারে মাছ। ভগবান তো অনেক রকমের পশু প্রাণী, অনেক রকমের জীব সৃষ্টি করেছেন, কিন্তু কানের মধ্যে মাছকে কেন রাখলেন? এই একটা কারণ, যে জলের মধ্যে যেমন মাছ সব থেকে দ্রুত গতিতে চলতে পারে, ঠিক তেমনি আমি মাছকে, মাছরূপী কুণ্ডল আমি কানের মধ্যে ধারণ করেছি, যাতে ভক্তদের প্রার্থনা সর্বাগ্রে ওই জলের মতো দ্রুত গতিতে আমার কানের মধ্যে আসতে পারে। এই জন্য ভগবান নিজের কানের মধ্যে মকর কুণ্ডল পরে থাকেন। আর কি বলছেন? ত্রিভঙ্গ ললিতাশ্চারু কৌস্তভেন বিরাজিত কোটি মন্মথা লাবণ্য হরিচন্দনা চরিচিত परमानंद चीन मूर्तिर मधुर मुरलीधर आविवेशो सभक्तानं हृदयान्यमालिन च। ভগবান তিনি ত্রিভঙ্গ ধারণ করেছেন। ভগবানের 3 অঙ্গ বেঁকা। ভগবান ত্রিভঙ্গ ভঙ্গিমায় হাতে মুরলি নিয়ে ভগবান সকল ভক্তের মনকে হরণ করে সেখানে মৃদু মন্দস্বরে বাঁশি বাজাতে আরম্ভ করেছে। এই ভাগবত কথা হচ্ছে, ভগবানকে তো আমরা এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না, কিন্তু যেখানেই ভাগবত কথা হয়, যেখানেই হরি কথা হয়, যেখানে ভগবানের নাম কীর্তন হয়, সেখানে সদা সর্বদাই ভগবান সাক্ষাৎ বিরাজমান থাকে। এখানেও পরমেশ্বর ভগবান আছে, সেটা উপলব্ধি করার জিনিস, আমরা দেখতে পাবো না, কিন্তু অবশ্যই এখানে ভগবান উপস্থিত আছে। তাই যেখানে ভগবান আছেন সেখানে কি তারা চুপ করে থাকতে পারে? সকল দেবতা দেবীগণ, ঋষি মুনি রাজর্ষি দেবর্ষি সকল ভক্তগণ ভগবানকে ঘিরে আর ভগবানের নাম কীর্তন আবার শুরু করেছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি গোবিন্দ হরে মুরারি শ্রীকৃষ্ণ গোবিন্দ। গোবিন্দ হরে মুরারি। এত করে বলছি, যেখানে ভাগবত হয়, হরিকথা হয়, সেখানে সাক্ষাৎ ভগবান আছেন। আচ্ছা মনে করুন, আপনি আমাকে আপনাদের বাড়ি ডেকেছেন, কেউ একজন আপনাদের বাড়িতে আমাকে ডেকেছেন, আমাকে ডাকলেন, নিয়ে গেলেন, আর আমাকে চুপ করে বসিয়ে রেখে কোনো কথা না বলে, গল্প না করে আপনি নিজের কর্মে ব্যস্ত হয়ে গেলেন। আপনি আমাকে কোনো দেখলেনই না, আমি জল খাবো না মিষ্টি খাবো না কিছু, আমার সাথে কোনো কথাই বলছেন না। হ্যাঁ মা বলুন তো, পরের দিন কি আমি আর যাবো আপনার বাড়ি? আর কেউ যাবেন? তা ভগবান এখানে সাক্ষাৎ বিরাজিত হয়ে আছেন, ভগবানকে চুপ করে বসিয়ে রেখেছেন। ভাগবত আর ভগবান অভিন্ন, প্রথমেই বললাম এই ভাগবত আর ভগবান অভিন্ন। এখানে ভাগবতের বাংময়ী মূর্তি আছে, ভগবানের মৃন্ময়ী মূর্তিও আছে, আর সাক্ষাৎ ভগবানও এখানে বিরাজ করছেন। ভগবানের 3 মূর্তি এখানে,
ভগবানকে ডেকেছেন আর আপনারা নিজেরাই হাই তুলছেন, গল্প করছেন, এদিক ওদিক ভাবছেন। হ্যাঁ মায়েরা, ঘরের তালাটা ঝুলে এসেছেন তো? তালাটা ঝুলে এসেছেন তো? ওইটাই মায়েদের বেশি ভয় থাকে। হ্যাঁ রে, তালাটা দিলাম তো, চাবিটা কোথায় আছে রে? সব নিজের নিজের জায়গায় ঠিক আছে, আপনি নিজের জায়গায় ঠিক থাকুন। শরীর বসানো অনেক সহজ, মন বসানো অনেক কঠিন। শরীর যখন বসেছে, একটু কষ্ট করে মনটাকেও বসান। ভগবান সামনে আছে আর ভগবানকে না দেখেই আপনারা নিজের মনে গল্প করছেন, লজ্জা করছে না? একসাথে কীর্তন করো উচ্চ স্বরে, বৃন্দাবন পর্যন্ত যাতে আওয়াজ যায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 এমনি করলে হবে না, হরে মুরারি। আমিও এখানে বন্ধ করে দেবো, বাড়ি চলে যাব। একবার আমি কীর্তন করব, একবার আপনারা। দেখি কার কত জোর। আমি একাই, আপনারা সবাই। আমি একাই। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। আর এই সব বাজনা বন্ধ, বাজনা বন্ধ, সব বন্ধ। বাজনা একমাত্র হাতে তালি, তালে তালে। না 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 না, একবার আমি একবার আপনারা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। আরো জোরে, আরো জোরে, তালি জোরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বাজাও। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, 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 হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे बोले श्रीमद् भागवत भगवान की, बोले कृष्णचंद्र भगवान की, बोले राधा रानी सरकार की जय 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 जय। अरे बोलो ना, आरो आस्ते হয়ে গেল। अरे प्रेम से बोलो, আরে বলো না। যারা বলছেন না আমি কিন্তু দেখতে পাচ্ছি, লজ্জা করছেন যে বলবো না, আমি দেখতে পাচ্ছি। আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী